আজকে শেয়ার করছি ঘরোয়া স্টাইলে আধা কাঁচা পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের চাটনি। এই চাটনিতে থাকবে শুধু টক আর মিষ্টি। একবার খেলে মুখে লেগে থাকবে সারাদিন। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লীচরণী কুক সেন্টারে সকলকে জানাই স্বাগত। আজকের এই চাটনির রেসিপিটা শেয়ার করছি, তাই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। স্কিপ করলে কিন্তু মূল্যবান কথাগুলো বাদ পড়ে যাবে। তাই কথা না বাড়িয়ে চলো মূল প্রসেসে যাওয়া যাক। এই যে এখানে দেখো, আমি এই যে আধা কাঁচা পাকা আম নিয়েছি। আমগুলো কিন্তু হলুদ হয়ে গেছে। আর একটা লেবু কেটে নিয়েছি। আর এই যে দেখো, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, দিয়ে অল্প একটু তেল দিলাম। খুব কম তেল মশলায় কিন্তু রান্না হবে। এবার এর ভিতরে দিয়ে দেব সরিষা আর পাঁচফোড়ন, দিয়ে আমগুলো দিয়ে দিলাম। একটা আমি কেটে নিয়েছি আমি এখানে, আরটাও আমি দিয়ে দিয়েছি এর সাথে। এবার নেড়ে চেড়ে আমি ভেজে নেব। একবার হলেও এইভাবে একটু খাওয়ার অনুরোধ রইল, খুব ভালো লাগবে। আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে একবার চাটনি রান্না করে নাও। যে লবণ হলুদ দিয়ে দিলাম। টক মিষ্টিতে সামান্য অল্প লবণ দিতে হবে, তাহলে টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। তা না হলে কিন্তু ব্যালেন্স ঠিক থাকে না। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। গরমের সময় আমের চাটনি খেলে পচনতন্ত্র সক্রিয় থাকে। আর এই যে মুখে রুচি না থাকলে কিন্তু রুচি আসে। আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এই যে নেড়ে চেড়ে আমি চিনিটা গলিয়ে নেব। দেখবে এখন জলীয় ভাব চলে আসবে। শরীরে অতিরিক্ত গরম কমায়, ঠান্ডা ও সর্দি প্রতিরোধে সাহায্য করে, ত্বকের জন্য ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। শুধু তাই নয়, নিয়মিত যদি একটু টক খাওয়া হয় তাহলে রক্ত কিন্তু বিশুদ্ধ থাকে। তাই কিভাবে খাবো আমরা? তো একঘেয়ে খাওয়া তো ভালো লাগে না। মুখের স্বাদ পরিবর্তনের জন্য আমরা বিভিন্ন ভাবে খেতে পারি। বাঙালিদের প্রথম পাতে থাকে শুক্তো আর শেষ পাতে থাকে চাটনি। তাই আজকের এই চাটনির রেসিপিটা একটু দেখো, ভালো লাগবে। এইভাবে তোমরা একটু রান্না করো। এই যে দেখো, আমার নাড়াচাড়া করতে করতে আমার চিনিটা গলে গেছে আর কি সুন্দর কালার এসেছে। এবার আমি দিয়ে দিলাম একটু দুধ। দেখো, দুধটা যদি থাকে তাহলে দিও, না থাকলে দরকার নেই। এই যে এবার দুধটা দিয়ে আর কি কি উপকরণ মিশাই সেটা একটু দেখো। আর একটু জল দিলাম। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিয়ে একটু ফুটবে। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম 2 চামচ শুকনো নারকেল কোড়া। এই শুকনো নারকেলের যে ড্রাই নারকেল কোড়া আমি রেখেছি, এর ভিডিওটাও চাইলে আমি দিয়ে দেব। এটা আমার নিজে তৈরি করা, ঘরে ছিল তাই। এই নারকেল কোড়াটা দিলে কিন্তু এই চাটনির স্বাদটা দারুণ আসে। মুখে যদি একটু নারকেল নারকেল পড়ে না চাটনিতে, কিন্তু দারুণ লাগে। নারকেল না হলে যতই দুধ দাও না কেন, একটু নারকেল যদি না দেওয়া হয় কিন্তু ভালো লাগে না। এই নারকেলটা আমি কিভাবে তৈরি করে রেখেছি, চাইলে সে ভিডিওটাও আমি দিয়ে দেব। এই যে দেখো, আমার ফুটছে কিন্তু। এবার আমি এর ভিতরে দিয়ে দেব কিছু যে কাজু আর কিশমিশ। এই যে দেখো, আমি 2-3টে কাজু নিয়েছি আর কিশমিশ নিয়েছি। এই কাজু কিশমিশটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে যখন কাজু বাদামগুলো একটু টুকরো করে কেটে নিয়ে আর এই কিশমিশগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে একটু জাল করতে হবে যাতে কিশমিশগুলো ফুলে যায়। এবার গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নিলাম। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। টক মিষ্টি স্বাদের এই যে আধা কাঁচা পাকা আমের চাটনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো আর একটা লাইক দিতে ভুলো না। এবার একটু লেবু রস দিয়ে একটু মিশিয়ে নিলাম। লেবুর রসটা দিলে কিন্তু দারুণ লাগে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। দেখা হবে নতুন স্বাদের নতুন রেসিপিতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো,
নমস্কার বন্ধুরা।